যে এদিকে অডি, এদিকে ল্যান্ড রোভার। ভীষণ বড় গাড়ি, কিছু বড় হয় না, পুরো গাড়ি চেঞ্জ করার কথা বলছে। তুমি কি খাচ্ছ? অক্টোপাস নিয়েছে, চিলি গার্লিক অক্টোপাস। দীঘার মজা এখন নিউ টাউনে। এগুলো সব স্টুডিওর জন্য নেওয়া হচ্ছে। এই যে 4টে বোতল গিফট পেয়েছি, তার মধ্যে কালার চেঞ্জ করা হচ্ছে আবার। আমরা সবাই মিলে শেয়ার করে খাবো। আর কিছুজন এসে গেছে, ক্লাস স্টার্ট হবে একটু বাদেই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আরও একটা দিন। ভাবলাম তোমাদের সাথে আজকে ডেলি লাইভ ব্লগটা শেয়ার করি। তো এখন বাজে 10:30। এখানে রনি ক্লাসরুমে রেডি করছে চেয়ার টেয়ার, এদিকে সুপর্ণা ঠাকুরকে ফুল টুল দিচ্ছে, পুজো দিচ্ছে আর কি। আজকে আমাদের ক্লাস রয়েছে, যে ডিপ্লোমা ক্লাসটা রয়েছে সেটারই আজকে 3rd ক্লাস রয়েছে। আমাদের অনেকগুলো ঠাকুর আছে, ফার্স্ট এখান থেকে দেওয়া স্টার্টিং। এখানে হলো অফিস রুমে, এখানে এই ঠাকুরটা। আর আমরা এখনো পুরো স্টুডিওর ভ্লগ দিতে পারিনি, একটু 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 করে তোমরা ভিডিওতে দেখেছো। এখানে একটু ওখানে একটু, মানে যেখানকার ভিডিও নেওয়া হচ্ছে সেই জায়গাটাই তোমরা দেখেছো। তো সবটা এখনো রেডিও হয়নি, রেডি হলে পুরোটা তখন দেখাবো। আর আজকে হলো মানে আমাদের একটা এসি এখানটাতে রয়েছে, খুব গরম হচ্ছে, অলরেডি গরম পড়ে গেছে। এতদিন ঠান্ডা ছিল, প্রবলেম হচ্ছিল না। এখানটাতে একটা এসি রয়েছে, এখন গরম পড়ছে, সেই জন্য এখানটাতে আর একটা এসি লাগবে। সেটা 1-2 দিনের মধ্যে লাগবে। ক্লাস হয়ে গেলে আমরা ওখানে যাবো, আজকে একটা এসি কিনতে হবে। টাইম হয়ে গেছে 10:30, আমাদের প্রায় একটু পরে দরজা খুলে দিতে হবে। রেডি রনি? কভার লাগানো হয়নি। মেকআপ রুম আমাদের, আমি এখনো রেডি হইনি, রেডি হব। আর আজকে হলো সোফাটাকে এখানটায় ঢোকানো হয়েছে, ভীষণ প্রবলেম হচ্ছে, দরজা খোলা যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। কারণ এই ব্যাচে অনেকজন স্টুডেন্ট রয়েছে, 35 স্টুডেন্ট। তো সোফা না সরালে উপায় ছিলই না, সোফা ওখান থেকে সরাতে হয়েছে। ওই জায়গাটায় সোফা থাকে, তোমরা অলরেডি দেখেছো, তো সরাতে হয়েছে। নাহলে ওদের আজকে থেকে যেহেতু প্র্যাকটিস স্টার্ট হয়ে যাবে, তো প্র্যাকটিসে খুব প্রবলেম হবে, সেই জন্য আমরা সোফাটা ওখান থেকে সরিয়ে এখানে দিয়েছি। এবার সুবিধা করতে গিয়ে আমাদের খুব অসুবিধা হচ্ছে, একবার এখানে সরাচ্ছে সোফা, একবার ওখানে সরাচ্ছে। ওই এখনও সোফা নিয়ে নাড়াচাড়া চলছে। এখানে অলরেডি কিছুজন এসে গেছে, ক্লাস স্টার্ট হবে একটু বাদেই। আমাদের ব্লগ হচ্ছে। আচ্ছা, কিছুজন আসছে, আর এখানে কিছুজন প্রোডাক্ট নিচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও, তারপরে দেখি আর কে কে দাঁড়ায়। এই দুটো ডার্ক বা দুটো বাদ হয়ে গেল, আর যেটা খুব বেশি ফেয়ার সেটাও হবে না। তাহলে এটা যেটা একটু ডার্ক হচ্ছে, এটা একটু ফেয়ার হচ্ছে, 28টা একটু ফেয়ার মনে হচ্ছে, আর এটা একটু ডার্ক মনে হচ্ছে। সেটা হলো তোমরা অল্প অল্প করে স্প্যাচুলা দিয়ে প্যালেটে নিয়ে একসাথে মিক্স করতে পারো, মানে যে মিক্সিং প্যালেটটার স্প্যাচুলাটা হয় ওভাবে মিক্স করতে পারো, তাতে তোমাদের প্রোডাক্টটা একটু বেশি এই ক্ষেত্রে নষ্ট হতে। আমার বেশি ভালো লাগে মাই মেকআপ স্টোরিটা। ওটা কেমন দাম? 700 টাকাটা এরকম বোধ হয় না, 700। খাবার কি
আছে এর মধ্যে? চিলি চিকেন আর ফ্রাইড রাইস। সবাই দেখে নিয়েছো? আমি নিয়ে চলে যাচ্ছি। করে দাও। চিলি চিকেন আর ফ্রাইড রাইস এনেছে আমার জন্য। আমরা সবাই মিলে শেয়ার করে খাবো আর এক্ষুনি রিভিউ দেবো কেমন হয়েছে। তুমি বানিয়েছো? বাহ, এই জন্য দেরি করেছো আজকে, তাই তো? খাবার বানিয়ে আনতে গিয়ে আজকে 1 ঘন্টা লেটে, 1.5 ঘন্টা লেটে এসছে। হঠাৎ করেই ক্লাস চলতে চলতে একটা স্টুডেন্ট খুব অসুস্থ হয়ে গেছিলো, তো আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে ওর বাড়িতে আবার ফোন করা হলো, তো বাড়ি থেকে ওর গার্জিয়ান এসেছিলো ওকে নিতে। তো আমরা সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। এরকম মানে অনেকজনের ক্লাস করলে এরকম টুকটাক প্রবলেম হতেই থাকে। খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেল কারণ এইসব হচ্ছিল। হ্যাঁ, 4টে বাজে অলরেডি, কারণ একটু প্রবলেম হয়ে গেছিলো, কিছু করার নেই। তো এখন খাওয়া দাওয়া হবে 4টের সময়। ওরা সবে প্র্যাকটিস করতে বসেছে, তো আমরা এক্ষুনি তাড়াতাড়ি করে খেয়ে আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে। সবাই এদিকে একটু, সবাই ব্রাশ দিয়ে করছে, কেউ বিউটি ব্লেন্ডার দিয়ে হাই করছে, কেউ ব্রাশ দিয়ে হাই করছে। এখানে ম্যাম সবার মেকআপ কারেকশন করে দিচ্ছে, তার মাঝে আবার ফটো তোলা হচ্ছে। আর এদিকে সবাই বাড়ি যাবে বলে মেকআপ রিমুভ করছে। দেখি দাদা কই? যে ওইখানে দাঁড়িয়ে আছে, ওইখানে যাব। এটা কি হলো? এই জাস্ট ক্লাস শেষ করে বেরোলাম, এখন আমরা যাচ্ছি রাজারহাট যাব। রাজারহাটে যাব এখন। এয়ারপোর্টের পাশে এখানে যে সিগন্যালে দাঁড়িয়ে আছি, ওই দেখো প্লেন চলে যাচ্ছে। তো এর মাঝখানে হলো আমি যেহেতু ক্লাস করাচ্ছিলাম আর আমাদের এখানে যাওয়ার ছিল, তাই জন্য ও মাঝখানে গেছিল ডায়মন্ড প্লাজাতে, গিয়ে ওই এসির ব্যাপারটা ও দেখে নিয়েছে, ফোনে ফোনে মিটিয়ে নিয়েছে। আমি আর যেতে পারিনি, তো এসি নিয়েছে আর মানে পেমেন্ট সবকিছু হয়ে গেছে, কালকে ডেলিভারি হয়ে যাবে। কি এসি নিলে? হিতাচি 2 টন। আচ্ছা, 2 টনের হিতাচি নিয়েছে। ওই 60 মতন পড়েছে না, 60 মতন প্রাইস পড়েছে। তো কালকেই ওটা ডেলিভারি হয়ে যাবে। আর পরশুদিন তো রং খেলা রয়েছে, পরশুদিন হচ্ছে না, তো তারপরের দিন হয়তো ওটা ইনস্টল হয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি রাজারহাটে। রাজারহাটে আমাদের একটা দরকার ছিল, যার জন্যই আমি আর যেতে পারলাম না। আমার খুব রাগ হচ্ছিল, আমি ভেবেছিলাম আমাকে নিয়ে যাবে, অনেক কিছু দেখারও ছিল, সেটা আর যাওয়া হলো না। তো রাজারহাটে আমাদের একটা অন্য দরকার রয়েছে, যাই তারপরে তোমাদের দেখাচ্ছি। আজকে আমাদের ক্লাসটা শেষ হতে অনেকটা লেট হয়েছিল, 4টে-5টার সময় শেষ হয়ে যায়। আজকে সেটা 6টা বেজে গেছিলো, আমি 6টা 15 সময় বেরোলাম। আর এখন আমরা রাজারহাট এসে পৌঁছালাম, এত জ্যাম ছিল। এখন প্রায় 7টা বাজে। তারপর টাটা মোটরসে যেতে গেলে ওপাশ দিয়ে যেতে হবে। এখানটায় চলো, ল্যান্ড রোভার, তারপর অডি। এই যে এদিকে অডি, এদিকে ল্যান্ড রোভার। দেখি ভবিষ্যতে যদি যাওয়ার সৌভাগ্য হয়। এসে গেছি। এই যে আমাদের জন্য ওয়েট করে আছে, অনেকক্ষণ ধরে ওয়েট করিয়ে রাখলাম, অনেকক্ষণ ওয়েট করিয়েছি।
চলো বসে কথা বলা যাক। আপনি যদি পেমেন্ট করেন আমি রিসিপ্ট দিতে পারবো না, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট পুরো জানে, ঠিক আছে? রিসিপ্ট যদি দিতে হয় আমি টিউসডে দিতে পারবো। কোনটা চুজ করে দিয়েছিলাম? ম্যানুয়াল। মাইলেজ কিন্তু ম্যানুয়ালে বেশি। আপনি চালাবেন তো গাড়ি মোস্ট অফ দ্য টাইম বন্ধ করে পাহাড়ে যদি ঘুরতে যান শিলিগুড়ি কিন্তু যেতেই পারে, ঠিক আছে, 4-5 দিনের জন্য। সো আপনার কোনো প্রবলেম ফিল হবে না মাউন্টেন্সে। ওখানে ম্যানুয়াল কাজে অটোমেটিক স্পিড কাজ, অটোমেটিক নিজে থেকে অ্যাক্সিলারেশন স্পিড কাজ। এখনো আমরা কনফিউজড কি করবো আর কিসে যাব। ম্যানুয়াল নিন, যেটা চুজ করেছে ওটাই নিন। ম্যানুয়াল নেওয়া বেটার হবে, রিসেল লেভেল কিন্তু ম্যানুয়ালে বেশি, অটোমেটিক ম্যাক্সিমাম জন অ্যাভয়েড করে। মেনটেন্যান্স কস্ট বেশি, গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেলে হয়ে যাবে, মেকানিক সেটা দেবে। মানে কেন গাড়ি নিয়েই কনফিউজড। কিছুর পরে এখন পুরো গাড়ি চেঞ্জ করার কথা বলছে, মানে ধাক্কা লাগবে। পুজোর সময় তো অনেক পরের কথা, মানে আমাদের যে তোমার বাড়িতে যে ঢোকার জায়গাটা মেন, ওখান থেকেই আমাদের একটা মানে কোনো রকমের ঢোকে, মানে আমাদের সুইফটটা একদম টাই ঢোকে। ওইটা হলো মেন প্রবলেম, কারণ ওটা এমনভাবে আছে আর আমরা জয়েন্ট ফ্যামিলি, তো ওটা কোনো চেঞ্জ করার কোনো লাইন নেই, এটার জন্যই আমাদের প্রবলেমটা। ভীষণ বড় গাড়ি, তাই না? এটার প্রাইস কত করেছে? এইটার মোটামুটি ধরে নিন 25। এটা টপের আগের আচ্ছা আচ্ছা, সেকেন্ড লাস্ট টপ। হ্যাঁ, এখানে সব দিক দিয়ে আলো পড়ছে, প্লাস মানে এই গাড়িটা এখানে এত সুন্দর লাগছে, রাস্তায় বেরোলে কিন্তু মনে হবে ইস কি কালারের একটা গাড়ি কিনেছে। এই গাড়িটার কালারটা দেখো, পার্সিয়ান ব্লু। ওর কাজ তো গাড়িটাই ফার্স্টে পাউডার বসে থাকে, ওইটার জন্যই আমার প্রবলেম। স্টুডিও থেকে একটুখানি বাইরে যাচ্ছে তাহলেও দরকার, সেই জন্য সুইফটটা রেখে দেওয়া। আমি মোটো ব্লগিংয়ের জন্য এখান থেকে লাদাখ নিয়েছিলাম, বিশ্বাস করুন কিছু ছিল না। হ্যাঁ, আমার BMW এই মনে হয় 7-8 মাস গাড়িটার বয়স, তো আমি চালিয়েছি মনে হয় 1400। একদমই কম ইউজার, চালাই না মানে এত চাপের মধ্যে, আর এটা জাস্ট শখে কেনা। আর এটা নেওয়ার কারণ আমার পার্পল কালারটা ভীষণ পছন্দ, নাহলে একটুখানি বড় দেখতাম। এই ফোনের কভারটা আমার পার্পল কালারটা পছন্দ বলেই ওটাতে যাওয়া। চলো আসি আমরা। ওকে ম্যাম, টাটা, থ্যাংক ইউ সো মাচ। এখনো দুবার দেখা হবে। আজকে দিতে পারলাম না, এই কারণে আমি বাড়িতে চাই। ঠিক আছে, সেই শুনি দুদিন ছুটি আছে, মাঝখানে যখন সে দিন যাতে টিউশন করে দিই, অ্যাপ্রুভাল করে রাখুন, তখন আপনি ফাইনাল করে নেবেন, কারণ তুমি তো কমপ্লিট করে তারপরে এগ্রিমেন্ট। চলো এখনো 3বার দেখা হবে, চাপ নেই, আবার কথা হবে। আসি থ্যাংক ইউ ম্যাম। বেরোলাম, বেরিয়ে ভীষণ খিদে পেয়ে গেছে আমার। তো নিউ টাউনের এই ফাঁকা জায়গাটায় জানো অনেক দোকান বসে, সেইখান থেকে দাঁড়িয়েছি, দেখা যাক কি খাই। আমি আগে কখনো খাইনি। ঠিক আছে, ভালো খেতে, গিয়ে দেখো। ঘুগনি এটা ওটা সেটা আজকে বাইরে বেরিয়ে খেয়ে যাচ্ছি আমরা, স্ট্রিট ফুড। আবার এখানে সি ফুড পাওয়া যাচ্ছে, বলছে সি ফুড খাবে।
ডিলার দিয়ে যায়। দিয়ে যায়? ও আচ্ছা আচ্ছা। কিন্তু আসতে কিছু নেই, মানে সব রেডি করা আছে, সেগুলো করলেই রেডি করে দেবে। তুমি কি খাচ্ছ? অক্টোপাস নিয়েছি আমি, চিলি গার্লিক অক্টোপাস। দীঘার মজা এখন নিউ টাউনে। এটা অনেকটা বড় অক্টোপাস ছিল, দেখে বোঝা যাচ্ছে। খেয়ে দেখো, তারপর বলছি। খাবো। পা বুঝেছো? এই যে দেখো, এটা লম্বা পা অক্টোপাসের। তোমরা কারা কারা অক্টোপাস খেয়েছো এখানে কমেন্ট করে বলো। আমি অনেকবার খেয়েছি অক্টোপাস। এখান থেকে যাচ্ছিলাম, যেতে যেতে মনে হলো একটু মল থেকে ঘুরে আসি, চলে এলাম। এম বাজার। এটা দেখো মাত্র 125। এ কখনো এই মলে আসিনি, অফারে অফার দিচ্ছে। মনে আছে কিরকম মার্কেটটা? দিল্লিতে একটা সেই মার্কেটে গেছিলাম, ঠিক কিছুটা ওরকম টাইপের, বলো? খুব কম দামে জিনিস পাওয়া যাবে। এটা মিনি ডাস্টবিন, তোমার অফিসের জন্য এটা নেওয়া যেতে পারে। এইটাই দেখো কত কিছু হয়ে গেল। এমনি ঘুরতে এসে এক ব্যাগ হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে এই যে এত লম্বা একটা বিল নিয়েছি, নিয়ে তারপরে এখানে এলাম। এই যে বিগ বাস্কেট, টাটা। আমরা এখান থেকে সবসময় যাতায়াত করি, বসিরহাট টু কলকাতা আমাদের যাতায়াত করার সময় এই রোডটা পড়ে। তো এটাতে কখনো আসিনি, সবসময় দেখি, তো কখনো যাইনি। আজকে ভাবলাম এটাতে যাই, যেহেতু কিছু জিনিস কেনার রয়েছে। আর আমরা বেশিরভাগ সময়ই মোড় থেকে বা স্পেন্সার্স থেকে বা আমরা স্মার্ট বাজার, এই তিনটে জায়গা থেকেই আমাদের মানে এই টাইপের জিনিসপত্র, গ্রসারি আইটেমগুলো কিনে থাকি। তো আজকে ভাবলাম যে এটাতে যাই। তো দেখি, টাটা যেহেতু, টাটা দেখেই আর কি আসা। কিছু কিনবো? বিগ বাস্কেট লাগবে। বিগ বাস্কেট বিস্কিট নিতে হবে, ওই দিকটাতে আছে। এটা তো মেরি। হ্যাঁ, তো একটা মেরি নাও আর একটা ওইটা নাও। ওইটা 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 ওই যে ওর ওপরে যেটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। এগুলো সব স্টুডিওর জন্য নেওয়া হচ্ছে, স্টুডিওতে ওরা থাকে সব সময়। তো ওই জন্য মানে আমাদের কলকাতাতে থাকা মানেই সব কিছু স্টুডিওর জিনিস। একটা নোনতা বিস্কুট নিতে পারো। তো আমাদের স্টুডিওর জন্যই সব কিছু নেওয়া। এখানে আসা মানেই আমাদের সব কিছু স্টুডিওর জন্য। তো প্রায় দিন, কিছুদিন পর পর আমরা আসি। পুরো ট্রলিটা একদম আমাদের মানে খাবার দাবারেই ভরে যাবে এখন। এর থেকে বড়টা নেই? এর থেকে একটা বড় থাকে কিন্তু। গুড ডে নেবে? এখান থেকে নিতে পারো কিছু এই টাইপের। কোনটা নেবে? পাওয়ার ব্রেকফাস্ট। এর সাথে একটা কর্নফ্লেক্স নিয়ে নিতে পারতে, মুসলির সাথে। বড় ম্যাগি নেব নাকি কিষান? কিষান। জ্যান্ত মাছ, ওর ভিতরে জ্যান্ত কই মাছ মনে হচ্ছে। অ্যাকোয়ারিয়াম না? অ্যাকোয়ারিয়াম মনে হচ্ছে না?
এই দেখো এটা কি, এটা কালো কালো ট্যাংরা। মটনের লিভার দেখো। গিলে গিলে মেটে দেখো অনেক রকম ভ্যারাইটি আছে। ড্রাই ফিশ, চিংড়ি ড্রাই, অনেক রকম ড্রাই রয়েছে। আমার দাগ উঠছে দিক থেকে, চলো দিকে আমার এই অ্যাকোয়ারিয়ামটা ভালো লেগেছে, কোন মাছ ঘুরে বেড়াচ্ছে। এক্সকিউজ মি। অলরেডি একটা বিল হয়ে গেছে, 2টো বোতল গিফট পেয়েছি আমরা। এই যে 4টে বোতল গিফট পেয়েছি, তার মধ্যে কালার চেঞ্জ করা হচ্ছে আবার। নেওয়া হয়ে গেছে, এগুলো বিল হয়েছে। পুরো মল ফাঁকা, আমরা সবার লাস্ট। সব কেনাকাটা আজকে থেকে ভেবেছিলাম জিম জয়েন করব, কিন্তু সেটা আর হলো না। প্রতিদিন ভাবছি জিমে যাব। আমার ট্রেনার দাদা প্রতিদিন ফোন করছে, তো যাওয়ার হচ্ছেই না। এইসব তালে গলে কিছু না কিছু কাজ প্রতিদিন থেকেই যাচ্ছে, স্টুডিওর কাজ, না হলে ক্লাস এখানে ওখানে সেখানে, এইগুলো করে আমার আর জিমে যাওয়া হচ্ছেই না। আমি কিছুদিনের জন্য ছেড়ে দিয়েছিলাম জিম, মানে এতটাই ব্যস্ত হয়েছিলাম, তোমরা জানো প্রচুর দিন ধরে মানে এখানে ওখানে সেখানে এরকম হচ্ছিল, নতুন স্টুডিও রেডি করা, এইসব নিয়ে আমার জিমে যাওয়া একদম বন্ধ হয়ে গেছে। তো আমি আবার জয়েন করবো ভাবছি, বাট সেটা হয়েই উঠছে না। আজকে যাওয়ার কথা ছিল, সেটাও হলো না। তো এইসব করে তো কেটেই গেল। কালকে থেকে ট্রাই করবো আবার। আমার কালকে থেকে একটা অন্য ক্লাসও রয়েছে, মানে হেয়ারস্টাইলের ক্লাস কালকে থেকে স্টার্ট হচ্ছে। তো দেখি কালকে থেকে জয়েন করতে পারি কিনা। তো চলো আজকের মতো এখানে গুড নাইট। আমরা এখন দমদমে ফিরবো, খাওয়া দাওয়া করবো, কিছু খাবার দাবার রেডি নেই। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।